আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা চাকরি বা একাডেমিক পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতা। আমরা অনেক সময় পরীক্ষাতে এইরকম প্রশ্ন পাই, বক্স চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। অধিক পরিশ্রমের জন্য বা ভালো অনুশীলন যাতে হয়, আজকে এই ধরনের আমরা মোট 5টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু। কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য সেটা জানতে গেলে আমাদের নিয়মটা জানতে হবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির সকল অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ যোগফলটা যদি 9 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ যদি 0 হয়, তাহলেই আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন প্রথম প্রশ্নে লেখা আছে 4, 5, তারপর বক্স 7, 8। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হতে বক্স চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? তো নিয়মটা কি? প্রথমে সংখ্যাগুলো আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করব। যেমন প্রথমে আছে 4, তার সাথে আমরা যোগ করব 5, এরপর আমরা জানি না কি হবে, তারপর যোগ করব হচ্ছে 7, তারপরে হচ্ছে 8। এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি কত পাবো? 4 আর 5 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24। ওকে, কিন্তু 24 তো আর 9 দ্বারা বিভাজ্য না। 9 দ্বারা বিভাজ্য হতে হলে আমাদের সবচেয়ে নিকটতম সংখ্যা হচ্ছে 3, 9, 27, অর্থাৎ এখানে আমাদের 27 হতে হবে। তো এই 24-এর থেকে দেখো, এই 27-এর থেকে যদি আমরা 24 বাদ দেই তাহলে হবে 3। ওকে, এখন এই বক্স চিহ্নিত স্থানে যদি আমরা 3 বসাই, এখানে যদি আমরা 3 বসাই, তাহলে আমাদের এই যোগফল হবে 27, এবং এই 27 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কারণ 3, 9, 27। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 3। প্রথম প্রশ্নে কত বসবে? 3 বসবে। আমরা আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি। চলো আমরা দ্বিতীয়টা করে ফেলি। দ্বিতীয়টাতে কি বলছে? দ্বিতীয় প্রশ্নে আছে 8, 3, তারপর বক্স, তারপর 6, তারপর 2। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে যদি বক্স চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসে? ওই একই কথা, আমাদের প্রথমে ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে। 8 যোগ 3, আমরা এই বক্সটা আপাতত হিসাব না করি, 6 যোগ 2 যোগ করলে কত আসতেছে? 8 আর 3 11, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 2 হচ্ছে 19। ওকে, 19। তাহলে দেখো, 19 তো আর 9 দ্বারা ভাগ যায় না। আমরা যদি 9 একে 9, 9 দুকানে 18, দেখো 18কে কিন্তু ক্রস করে ফেলছে, সুতরাং 2-এর হিসাব আর আসতেছে না। 3, 9 হচ্ছে আবারও এখানে 27। দেখো এই 27-এর থেকে আমরা যদি 19 বিয়োগ করি তাহলে কত বসবে? 8। অর্থাৎ এই বক্স চিহ্নিত স্থানে যদি আমরা 8 বসাই তাহলে কিন্তু এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ 27 9 দ্বারা বিভাজ্য। এখন একটা কৌতূহল থাকতে পারে যে আসলেই এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে 8, 3, আমরা তো এখানে 8 বসালাম, 6, 2 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু করি। 9, 9, 81, 2 8 নামলো, 3, 9, 27, এখানে 1 নামলো, এখানে 6 নামলো, তাহলে এখানে কত আসতেছে? আবার 9 একে 9, কত নামলো? 7, আর নামলো কত? 2, 8, 9, 72, অর্থাৎ বিয়োগ 72, তাই না? অর্থাৎ এখানে ভাগশেষ 0 হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বক্স চিহ্নিত স্থানে বের করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইন্ডিভিজুয়ালি সংখ্যাগুলো যোগ করব, সেই যোগ থেকে দেখব সবচেয়ে নিকটস্থ কোন সংখ্যা দ্বারা 9কে ভাগ করা যায়। যেমন আমরা যোগ করার ফলে এখানে পাইছি 19, 19-এর সবচেয়ে নিকটস্থ হচ্ছে 27, এই 27 থেকে আমরা 19 বাদ দিছি, পাইছি হচ্ছে 8। সুতরাং বক্স স্থানে কত বসবে? 8। আমরা আরও একটা প্র্যাকটিস করি, যত প্র্যাকটিস করব আমাদের পরীক্ষা তত সহজ হবে। 3 নম্বর প্রশ্ন, এখানেও একই অবস্থা, লেখা আছে 2, তারপর হচ্ছে বক্স, তারপরে কি 5, 7, 9। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য বক্স স্থানে কোন সংখ্যা বসবে? তো আমরা যোগ করি 2, তার সাথে যোগ করব 5, তারপরে 7, তারপরে হচ্ছে 9। কত আসতেছে? 2 আর 5 7, 7, 7, 14, 14 আর 9 হচ্ছে 23।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এখানেও 9 দ্বারা বিভাজ্য সবচেয়ে নিকটস্থ সংখ্যা হচ্ছে 27, তাই না? তার মানে 23, 27 থেকে যদি আমরা 23 বাদ দিই আমরা পাবো 4। সুতরাং এই বক্সের স্থানে কত বসবে? 4। উত্তর কত? উত্তর হচ্ছে 4। ওকে, এখন কথা হচ্ছে যে দেখো 4 নং 36, তাই না? 27 জায়গায় যদি আমরা 36 চিন্তা করি, দেখো এখন প্রশ্ন আসতে পারে এখানে আছে 23, আমরা যদি 4 নং 36 23 যদি নেই তাহলে কিন্তু 13 আসতেছে, অর্থাৎ 2টা ডিজিট হয়ে যাচ্ছে। আমাদের তো এখানে ব্ল্যাঙ্ক হচ্ছে একটা ডিজিট, সুতরাং আমরা বাড়তি নিতে পারবো না। ওকে, আবার অনেক সময় কিন্তু শূন্যও হইতে পারে, যে এমন কিছু সংখ্যা হইল যেটার যোগফল হয়েছে 27 বা 18। আমরা যদি এইভাবে উদাহরণ দিই, যদি উদাহরণ অঙ্কটা এইরকম থাকতো 2 বক্স, ওকে, তারপরে হচ্ছে ধরো 9, তারপরে হচ্ছে 7 9, এখন যোগ করলে কত হয়? 2 আর 9 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 9 হচ্ছে 27। সুতরাং এখানে কত বসাতে হবে? এখানে আমরা 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে 36 যদি আমরা ধরি চিন্তা, তাহলে 36 বিয়োগ 27, অর্থাৎ এখানে আসতেছে কত? 9। আমরা চাইলে এখানে 9 বসাতে পারি, অথবা আমরা শূন্যও বসাতে পারি, তাহলেও কিন্তু এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা বিভিন্নভাবে শেখার চেষ্টা করতেছি, কারণ কোন পরীক্ষায় কখন কিভাবে কি আসে আমরা কিন্তু জানি না। আর ভর্তি পরীক্ষাগুলোতে বা চাকরি পরীক্ষাগুলোতে উত্তরগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি থাকে। তো 1 2 3 আমরা আরও 2টা করব, তার মধ্যে অবশ্য একটা থাকবে হোমওয়ার্ক, অর্থাৎ 4 নাম্বারটা আমরা করব, 5 নাম্বারটা আমরা করব না। চলো করে ফেলি। 4-এ যেটা দেওয়া আছে এখানে হচ্ছে 6, তারপর 7, তারপর বক্স 8 3। এই বক্সে কোন সংখ্যাটা বসলে 9 দ্বারা বিভাজ্য হবে? তো আমরা প্রথমে যোগ করি, 6, তারপর যোগ 7, তারপর যোগ 8, তারপর যোগ 3, কত আসতেছে? 6 আর 7 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে কত? 21, 21 আর 3 হচ্ছে 24। এখানেও ইন্টারেস্টিং বিষয়, 27-এর সাথেই কাহিনী আসতেছে, অর্থাৎ 27 থেকে যদি আমরা 24 বাদ দিই পাবো হচ্ছে 3, অর্থাৎ বক্স চিহ্নিত স্থানে আসবে 3। উত্তর কত? 3। তো এই 4টা করলাম। 5 নাম্বার যেটা আছে দেখো লেখা আছে 9, তারপর বক্স, তারপর 4, তারপর 5, তারপর 6। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে বক্সে কোন চিহ্নটি বসবে? এইটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যদি না পারো কমেন্ট সেকশনে লিখতেও পারো যে বুঝতে পারছি না। তো আশা করি তোমরা ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ এই চ্যানেলে আমরা পাঠ্য বইয়ের অঙ্কের পাশাপাশি চাকরি বা একাডেমিক পরীক্ষার যে ভর্তি পরীক্ষা থাকে এই বিষয় নিয়েও কম বেশি আলোচনা করি। চ্যানেলের নাম হচ্ছে হোম একাডেমি। আশা করি এই চ্যানেলটা তোমাদের অনেক ধরনের সহযোগিতায় কাজে লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।